হ্যাঁ, হ্যালো। তো আ আশা করি আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন। তো আজকে আমি বলব কিভাবে বান্দরবন ট্যুরে যাওয়ার ক্ষেত্রে প্রথমত বান্দরবন ট্যুরে যাওয়ার ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম কোন বিষয়গুলো সবচাইতে বেশি খেয়াল রাখতে হবে। কারণ হচ্ছে এই বিষয়গুলো খেয়াল না রাখলে আপনি ওইখানে গিয়ে খুব দুঃখে পড়ে যাবেন। যেটা আমরা পড়তেছিলাম আবার পড়ি নাই এরকম আরকি। তো এখানে আমি ৫ টা বিষয় সবচাইতে বেশি গুরুত্ব দিছি। মানে এইজন্য এই একটা ট্যুরে যাওয়ার ক্ষেত্রে বিশেষ করে বান্দরবনে আপনি যে জায়গাতে যান, আপনি যখন একটু ভেতরের দিকে যাবেন, তখন আপনাকে অবশ্যই এই ৫ টা বিষয় খেয়াল রাখতে হবে। তো এই ৫ টা বিষয়ের মধ্যে সর্বপ্রথম হচ্ছে আপনি যখন বাসা থেকে বের হবেন, যদি আপনার বাসায় বাবা-মা থাকে আপনাদেরকে প্রথমত জানিয়ে দিবেন যে, "আমরা একটু দূরে যাবো। হয়তো নেটওয়ার্ক নাও থাকতে পারে। আমাদের জন্য টেনশন করবেন না, চিন্তা করবেন না। আমরা নেটওয়ার্ক পাওয়া মাত্র আমরা কল দিব।" বা হয়তো অনেকের ক্ষেত্রে এই সমস্যা হইতে পারে বা বাসায় জানানোর ক্ষেত্রে সমস্যা থাকতে পারে ১ম দিকে। ১ম দিকে বললে হয়তো প্যানিক হতে পারে। তো যাদের ১ম দিকে বললে প্যানিক হতে পারে তারা হচ্ছে আপনি বান্দরবন নেমে তো অবশ্যই বাসায় জানিয়ে দিবেন যে, "হ্যাঁ, আমরা তো যেকোনো সময় নেটওয়ার্ক থেকে হারিয়ে যেতে নেটওয়ার্ক না থাকতে পারে আমাদের ফোনে। তো যদি না পান, কল না ঢোকে তাহলে যাতে কোনো চিন্তা না করে আপনাদের জন্য।" তো আ তো বান্দরবনে ১ম একবার জানিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনি বান্দরবন থেকে তারপর আপনি যেখানে যান, যতটুকু পর্যন্ত পারেন। যেমন আমরা কিন্তু থানচি গেছিলাম। থানচিতে আমরা নেটওয়ার্ক পাইছিলাম। তো থানচিতে নেটওয়ার্ক আছে। তো থানচিতে আমরা যা আমি আমি জানিয়ে দিছিলাম। তো থানচি যদি যান ওইখানে যতক্ষণ নেটওয়ার্ক পাবেন ততক্ষণ জানিয়ে দিবেন। যে যাতে না করে চিন্তা না করে। তারপরে হচ্ছে এ ২ নাম্বার হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে এই যেহেতু আপনি অনেক ভিতরের দিকে যাবেন মানে ট্রেকিং এর রাস্তা করে যাবেন। তো সেখানে হচ্ছে আ আপনার ব্যাগে কিছু নাস্তা রাখবেন, নাস্তা, পানি এই জিনিসগুলো রাখবেন। কারণ হচ্ছে ওইখানে কিন্তু আপনি নাস্তা পানির দোকানগুলো পাবেন। কিন্তু ওইখানে হচ্ছে আপনাকে বেশি দিয়ে কিনতে হবে আরকি। যদি আপনার ট্যুরটা একটু বাজেটের মধ্যে হয় তাহলে আপনাকে হয়তো ৳১০-১৫ ৳৫-১০ এগুলো হয়তো সেভ করতে হতে পারে। ঠিক আছে? যদি আপনি বড় গ্রুপ নিয়ে যান বা আপনি সোলোও যান। ঠিক আছে? যদি বাজেট থাকে, বাজেটের সমস্যা থাকে তাহলে হয়তো এগুলা প্যারা নাও নিতে পারে নাও হতে পারে। তারপর হচ্ছে সিগারেট মানে আমাদের একজন মানে সিনিয়র ব্যাচ ছিল আঙ্কেল টাইপের। তো উনারা প্রায় একটা সিগারেটের উপর ৳১০, ৳১৫, ৳২০ করে বেশি দিয়ে কিন্তু সিগারেট গুলা কিনছে। তো যাদের নেশায় সিগারেটের অভ্যাস আছে তারা হচ্ছে আপনারা সিগারেট কিনে নিবেন। মোটামুটি আপনি যতগুলো লাগে ১-২ প্যাকেট ৩ প্যাকেট। ঠিক আছে? তো ৩ নাম্বার হচ্ছে আ আমাকে অনেকেই আমরা যখন আসতেছিলাম তখন আমাদেরকে মানে অনেক মেয়েদের গ্রুপ ছিল। মেয়েদের গ্রুপ বলতে মানে ছেলে-মেয়েদের গ্রুপ ছিল। ছেলে-মেয়ে গ্রুপ বা কাপল গ্রুপ ছিল। তো উনারা জিজ্ঞেস করছে মানে আমরা যে ভিতর থেকে আসছি আমাদের সেফ কিনা? আমাদের রাস্তাটা সেফ কিনা? আমরা যে মানে মেয়েদের জন্য। আমি বলব আসলে অবশ্যই সেফ। তো সেফটি নিয়ে কোনো প্রবলেম নাই। তবে হচ্ছে আ আপনারা ৫-১০ জনের একটা গ্রুপ নিয়ে যাবেন যখন যাবেন। কোনো মেয়েদের সাথে নিয়ে যাবেন। ৩-৪ জন ৫ জনের একটা গ্রুপ নিয়ে যাবেন। ঠিক আছে? ধরেন আপনার সাথে ছেলে আছে ৫ জন, মেয়ে আছে ৫ জন। এরকম হলে যাই থাকুক মোটামুটি ছেলে-মেয়ে মিলিয়ে যাবেন। ঠিক আছে? তাহলে কোনো সমস্যা এমনিতে কোনো সমস্যা নাই। তারপরেও যেহেতু আমাদের যেকোনো সময় যেকোনো কিছুর একটা প্রবলেম হইতে পারে। তাই মোটামুটি ছেলে-মেয়ে মিলিয়ে যাবেন। গ্রুপ মিলিয়ে যাবেন। মানে সোজা কথা যেটা সেটা। ঠিক আছে? তারপর হচ্ছে যেহেতু আমরা ৪ নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে যেহেতু আপনারা এখানে যারা যাবেন, তো সেখানে তো আসলে প্রকৃতি অনেক সুন্দর। আপনার মোবাইলে ছবি তুলতে হবে। তারপর হচ্ছে আ যেকোনো কিছুর ক্ষেত্রে মোবাইলের চার্জ প্রয়োজন হয়। তো সবচেয়ে ভালো হয় যদি একদম ভালো করে মোবাইলের চার্জ দিয়ে নিবেন এবং যদি পারেন ভালো পাওয়ার ব্যাংক নিয়ে নিবেন। আ তখন আপনি হচ্ছে ভালো ছবি-টবি তারপরে কল-টল এগুলোর ক্ষেত্রে আপনার প্রবলেম হবে না। কারণ হচ্ছে মনে করেন হয়তো ছবি তুলতে বা ভিডিও করতে মোবাইলের চার্জ চলে গেছে। অনেকে হয়তো ফোন দুর্বল, ব্যাটারি উইক। তখন হয়তো দেখবেন হয়তো নেটওয়ার্ক পাইছেন কোথাও একটু করে কিন্তু আপনি কল দিতে পারতেছেন না। আপনার ফোনে চার্জ নাই। ঠিক আছে? তো মোবাইলে ভালো করে চার্জ, পাওয়ার ব্যাংক এই জিনিসগুলোর দিকে করে রাখবেন আরকি। খেয়াল রাখবেন। তারপরে ৫ নাম্বার হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে মোটামুটি যেহেতু বান্দরবনের গহীন জায়গাগুলো একটু অনেক দূর হাঁটতে হয়। তারপরে হচ্ছে অনেক দূর আবার মানে অনেকক্ষণ আসলে নৌকায় চড়তে হয় সাঙ্গু নদীর পানিতে। তো আসলে এই চড়তে হয়টা আসলে অনেকক্ষণ চড়তে হয়। মানে ধরেন ৩ ঘন্টা, ২ ঘন্টা, ২.৫ ঘন্টা ঠিক আছে? হাঁটতে হয় ২ ঘন্টা, ৩ ঘন্টা, ৪ ঘন্টা। ঠিক আছে? আরো ভিতরের জায়গাগুলোতে ৫ ঘন্টা, ৬ ঘন্টা করেও হাঁটতে হয়। তো এই হাঁটাগুলোর ক্ষেত্রে আপনার অবশ্যই ভালো মানে
একদম মেন্টালিটি একদম ভালো রাখবেন, যাতে আপনি ট্র্যাকটা মানে একদম ইজিলি করতে পারেন, যাতে আপনি বোর না হন। অনেক সময় আমরা হয় যে বোর হয়ে যাই, প্যানিক হয়ে যাই যে এতক্ষণ রাস্তা কোথাও যাচ্ছি, কি হচ্ছে, ভয় হচ্ছে না কি হচ্ছে। তো সেই জিনিসগুলোতে একটু মানে আমাদের প্যানিক হয়ে যায়। তো অবশ্যই ভালো সুস্থ শরীর এবং ট্রেকিং এর একটা মেন্টালিটি নিয়ে যাবেন, যাতে আপনি কোনোভাবে আপনার মাথায় না আসে যে আপনি উইক হয়ে যাচ্ছেন। ঠিক আছে, ওইটা কিন্তু আর রাখবেন না। আর হচ্ছে আর এই যে বিষয়টা সেটা হচ্ছে এই যেটা আমি লিস্টে দেখি না পাঁচটা, সেটা হচ্ছে আপনার গাইড বা ট্রেকিং এর নৌকা ভাড়া, এগুলোতে একটু মানে গাইড, আপনার যে গাইড হবে গাইডকে একটু চোখে চোখে রাখবেন, কারণ কারণ সব কিছু কিছু গাইড আছে একটু আবার চালাই করে, যেমন আপনাকে ট্যাপে ফেলতে চাইবে। যেমন নৌকা ভাড়া হয়তো আপনাকে বলবে যে হয় আপনি সকাল 10টার মধ্যে যদি ঘাটে না যান, যে তখন হয়তো আপনার নৌকা ভাড়াটা বেশি হইতে পারে। হয়তো এটা বেশি না, কিন্তু ও যাই হয়তো চোখ মেরে দিছে, চোখটা মেরে দিছে, তখন হয়তো দেখবেন আপনার ভাড়াটা 500-1000 বেড়ে গেছে, 2000 বেড়ে গেছে। ঠিক আছে, তো এগুলোর ক্ষেত্রে একটু মানে সব গাইড এরকম না, কিন্তু কিছু কিছু তো আছে। তো এই সবগুলোর ক্ষেত্রে একটু একটু চেক চেক টেক করে উঠবেন, যাতে আপনার কোনো ইয়া না হয়। তারপরে গাইডের সাথে কথা বলে টলে উঠবেন। ঠিক আছে, গাইড টাইড নৌকা টৌকা কত খরচ হবে এগুলো একটা বাজেট টাজেট করে উঠবেন। ঠিক আছে, ধন্যবাদ। আশা করি এই ভিডিওটা আপনার কাজে আসবে।